আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কানাল ফাইলু মুতাআদ্দিয়ান, যদি ওই ফাইলটা মুতাআদ্দি হয়, কানা লাহু মাফউলুন বিহি আইদান, তাহলে তার জন্য একটা মাফউলে বিহি হওয়া আবশ্যক। নাহু যেমন যরাবা যাইদুন উমরান, যায়েদ ওমরকে প্রহার করেছে। এই উল্লেখিত উদাহরণের মধ্যে যাইদুন হচ্ছে যরাবার ফাইল এবং উমরান হচ্ছে তার মাফউলুন বিহি। ওয়া ইন কানাল ফাইলু মুজহারান, এখান থেকে নিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি যদি ফাইলটা কেমন হয়, কোন ধরনের হয়, তাহলে ফাইলটা কোন ধরনের হবে এর আলোচনা শুরু করছেন। তো শুরুতেই বলতেছেন ওয়া ইন কানাল ফাইলু মুজহারান ওয়াহিদাল ফাইলু আবাদা, যদি ফাইলটা ইসমে যাহির হয় তাহলে ফাইলটা সবসময় ওয়াহিদ আসবে, এক বচন আসবে। চাই ফাইলটা ইসমে যাহির হয়ে ওয়াহিদ আসুক, অথবা তাসনিয়া আসুক, অথবা জমা আসুক, সর্বাবস্থায় ফাইলটা ওয়াহিদ আসবে। নাহু যেমন যরাবা যাইদুন ওয়া যরাবা আয-যাইদানে ওয়া যরাবা আয-যাইদুনা, তাহলে এই উল্লেখিত উদাহরণের মধ্যে যরাবা তো ফাইল, যাইদুন হচ্ছে ফাইল, আয-যাইদানে আয-যাইদুনা সবগুলো হচ্ছে ফাইল। তো যেহেতু ফাইলটা ইসমে যাহির হয়েছে, সেজন্য যদি আবার ফাইল তাসনিয়া জমা হোক না কেন, ফাইলটা সর্ব হালতে ওয়াহিদ আসবে। তার একটা কারণ হচ্ছে, যদি নাকি ফাইলটাকে ফাইলের মতো তাসনিয়া জমা আনা হয়, তাহলে আজমারু ক্বাবলা যিকির, তথা মারজা উল্লেখ করার আগে জমির আসা আবশ্যক হবে, যে জিনিসটা নাহবিদদের নিকট জায়েজ নেই। সেজন্য যখন ফাইলটা ইসমে যাহির হয়, তখন ফাইলটা তাসনিয়া এবং জমা আসতে পারে না, সর্বাবস্থায় ওয়াহিদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওয়া ইন কানা মুজমারান, আর যদি ফাইলটা জমির হয়, তাহলে এমত অবস্থায় ফাইল এবং ফাইলের মাঝে মিল থাকা আবশ্যক। অর্থাৎ ফাইল যদি জমির হয়ে ওয়াহিদ হয়, তাহলে ফাইলটা ওয়াহিদ হবে। ফাইল যদি জমির হয়ে তাসনিয়া হয়, তাহলে ফাইলটাও তাসনিয়া হবে। ফাইল যদি জমির হয়ে জমা হয়, তাহলে ফাইলটাও জমা হবে। এই কথাটাই মুসান্নিফ বলছেন ওয়াহিদা লিল ওয়াহিদি, ওয়াহিদ ফাইলের জন্য ওয়াহিদ ফাইল আনা হবে। নাহু যাইদুন যরাবা, এই যরাবা, যরাবার মধ্যে হুয়া জমির ফাইল, সেজন্য ফাইল ওয়াহিদ আসছে। ওয়া সুন্নিয়া লিল মুসান্না, এবং ফাইলটা যদি জমির হয়ে তাসনিয়া হয়, তাহলে ফাইলটাকেও তাসনিয়া আনা হবে। নাহু আয-যাইদানে যরাবা, উল্লেখিত উদাহরণের মধ্যে যরাবা আলিফুল ইসনাইন, এটা তাসনিয়া হওয়ার কারণে ফাইলটাও তাসনিয়া আসছে। ওয়া জুমিআ লিল জামঈ, জমির হয়ে যদি ফাইলটা জমা হয়, তাহলে ফাইলটাও জমা আসবে। নাহু আয-যাইদুনা যরাবু, উল্লেখিত উদাহরণের মধ্যে ওয়াউল জামা জমির, এটা ফাইল জমা হওয়ার কারণে ফাইলটাও জমা আসছে। ওয়া ইন কানাল ফাইলু মুআন্নাসান, এই পর্যন্ত গেল ফাইলটা ইসমে যাহির হোক অথবা ইসমে জমির হোক, যদি মুযাক্কার হয়। আর যদি ফাইলটা মুআন্নাস হয়, মুআন্নাসান হাকিকিয়ান, মুআন্নাসে হাকিকি হয়, তাহলে ফাইলের কি হুকুম? এর আগে আমরা জানার চেষ্টা করি যে মুআন্নাসে হাকিকি কাকে বলে। মুসান্নিফের সংজ্ঞা দিয়ে বলেন ওয়া হুয়া মা বিইজাহি যাকারুম মিনাল হাইওয়ানি, অর্থাৎ যেই মুআন্নাসের বিপরীতে মুযাক্কার হাইওয়ান বিদ্যমান থাকে, পাওয়া যায়, সেটা হচ্ছে মুআন্নাসে হাকিকি। তাহলে যদি ফাইলটা মুআন্নাসে হাকিকি হয়, তাহলে ফাইলটা কি হবে? মুসান্নিফ বলেন উন্নিসাল ফাইলু আবাদা, ফাইলটাকে সদা সর্বদা মুআন্নাস আনতে হবে। তবে এর জন্য শর্ত হচ্ছে ইল্লাম তাফসিল বাইনাল ফাইলি ওয়াল ফাইলি, যদি ফাইল এবং ফাইলের মাঝে কোনো ফাসলা না থাকে। তাহলে যদি ফাইলটা মুআন্নাসে হাকিকি হয় এবং ফাইল এবং ফাইলের মাঝে কোনো ফাসলা না থাকে, তাহলে ফাইলটাকে অবশ্যই মুআন্নাস আনতে হবে। নাহু কামাত হিন্দুন, এখানে হিন্দুন, এই ফাইলটা কামাতের ফাইলটা মুআন্নাসে হাকিকি হওয়ার কারণে এবং মাঝখানে কোনো ফাসলা না আসার কারণে কামাত ফাইলটাকে মুআন্নাস নিয়ে আসছে। আর যদি নাকি শর্ত না পাওয়া যায়, অর্থাৎ ফাইল এবং ফাইলের মাঝে ফাইলটা মুআন্নাসে হাকিকি হওয়া সত্ত্বেও যদি ফাইল এবং ফাইলের মাঝে কোনো ফাসলা চলে আসে, তাহলে কি বিধান?
ওয়াইন ফাসালতা ফালাকাল কিয়ারু, আর যদি তুমি ফাসালা নিয়ে আসো তাহলে তোমার জন্য ইখতিয়ার আছে ফিত তাযকিরি ওয়াত তানিসি, মুযাক্কার এবং মুআন্নাস আনার ক্ষেত্রে তোমার ইখতিয়ার আছে, স্বাধীনতা আছে, যে কোনো একটা আনলেই যথেষ্ট হবে। নাহু যেমন যারাবাল ইয়াউমা হিন্দুন অথবা যারাবাতিল ইয়াউমা হিন্দুন, যে কোনো একটা বললেই শুদ্ধ হবে। কেননা যারাবা ফাইল এবং হিন্দুন এই মুআন্নাসে হাকিকির মাঝখানে আল ইয়াউমা ফাসালা চলে আসার কারণে এখন এখানে যারাবা পড়া যাবে। ওয়াইন শিতা কুলতা, যদি তুমি চাও বলতে তাহলে বলতে পারবা যারাবাতিল ইয়াউমা হিন্দুন, এরকম যারাবাত মুআন্নাস দিয়ে বলা যাবে যেহেতু ফাসালা চলে আসছে। এইগুলো মুআন্নাস হাকিকির বিধান যদি ফাইলটা মুআন্নাস হাকিকি হয়। ওয়া কাযালিকা ফিল মুআন্নাসিল গায়রিল হাকিকি, মুআন্নাসে গায়রে হাকিকি এমনই দ্বারা উদ্দেশ্য যদি ফাইলটা মুআন্নাসে গায়রে হাকিকি হয় তাহলে ফাইলটাকে মুযাক্কার মুআন্নাস উভয়টা আনা জায়েজ আছে। নাহু যেমন তলাআতিস শামসু, এখানে আশ-শামসু শব্দটা মুআন্নাসে গায়রে হাকিকি ফাইল হইছে, সেজন্য তলাআত ফাইলটাকে মুআন্নাস আনা জায়েজ আছে। ওয়াইন শিতা কুলতা, যদি তুমি চাও বলতে পারবা তলাআশ শামসু, মুযাক্কার দিয়েও ফাইলটাকে মুযাক্কার এনো বলা যাবে। এই সবগুলা কথা কখন হাযা ইযা কানাল ফাইলু মুসনাদান ইলাল মুযহারি, যখন নাকি ফাইলটাকে ইসমে যাহিরের দিকে ইসনাদ করা হবে, অর্থাৎ মুআন্নাসে হাকিকি হোক অথবা মুআন্নাসে গায়রে হাকিকি হোক, যখন নাকি ইসমে যাহিরের দিকে ইসনাদ করা হবে, ফাইলের ইসনাদটা যখন সরাসরি ইসমে যাহিরের দিকে হবে, তখন এমত অবস্থায় এই ফাইলের এই উল্লেখিত বিধান যে মুআন্নাসে গায়রে হাকিকি হয়ে ফাসালা না থাকলে মুআন্নাস আনতে হবে, আর ফাসালা থাকলে মুযাক্কার মুআন্নাস উভয়টা আনা জায়েজ, ঠিক তেমনি হবে মুআন্নাসে গায়রে হাকিকি হইলে পরেও তার মধ্যে ফাইলটাকে মুযাক্কার মুআন্নাস উভয়টা আনা জায়েজ। এই সবগুলা বিধান হচ্ছে যখন সরাসরি ফাইলের ইসনাদটা ইসমে যাহিরের দিকে হবে। যদি ওয়াইন কানা মুসনাদান ইলাল মুজমারি, ইসমে যাহিরের দিকে ইসনাদ না হয়ে যদি জমিরের দিকে ইসনাদ হয় তাহলে এমত অবস্থায় উন্নিসা আবাদান, ওই ফাইলটাকে তখন সবসময় মুআন্নাস আনতে হবে, অবশ্যই মুআন্নাস আনতে হবে। নাহু আশ-শামসু তলাআত, এখানে আত-তলাআত এর মধ্যে জমিরে হিয়া, যে জমিরে হিয়া পেশা আশ-শামসু এই মুআন্নাসে গায়রে হাকিকির দিকে, তো ফাইলটা জমির হওয়ার কারণে যে জমিরটা মুআন্নাসে গায়রে হাকিকির দিকে পেশা, সেজন্য এখানে ফাইলটাকে মুআন্নাস আনা আবশ্যক। সেজন্য আশ-শামসু তলাআত অবশ্যই বলতে হবে, আশ-শামসু তলাআ এই কথা বললে শুদ্ধ হবে না। ঠিক তেমনি যদি আমরা মুআন্নাস হাকিকি নিয়ে আসি তাহলে বলবো হিন্দুন কামাত, এখানে এইভাবেই বলা লাগবে জমিরটা যখন মুআন্নাস হবে। এই গেল যে যদি ফাইলটা মুযাক্কার এবং মুআন্নাস হয়, মুআন্নাস আবার মুআন্নাস হাকিকি এবং গায়রে হাকিকি হয়। এই পুরাটা সবক, যতটুকু সবক এখানে বলা হয়েছে যে ফাইলের হুকুমের ব্যাপারে, এতটুকু আমরা বোর্ডের মধ্যে লক্ষ্য করি তাহলে আরো সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। যেমন শুরুতেই বলা হয়েছে যে ফাইল এটা হয়তো মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। যদি ফাইলটা মুযাক্কার হয় তাহলে দুই অবস্থা, ফাইলটা মুযাক্কার হয় ইসমে যাহির হবে অথবা ইসমে জমির হবে। যদি ফাইলটা ইসমে মুযাক্কার হয় ইসমে যাহির হয় তাহলে ফাইল সর্বদা ওয়াহিদ হবে, যেমন যারাবা যাইদুন, যারাবা যাইদানে, যারাবা যাইদুনা। আর যদি মুযাক্কার হয় ইসমে জমির হয় তখন ফাইল ও ফাইলের মাঝে মিল থাকা আবশ্যক। অর্থাৎ ফাইলটা যদি ওয়াহিদ হয় তাহলে ফাইলটা ওয়াহিদ হবে, ফাইলটা যদি তাসনিয়া হয় ফাইলটা তাসনিয়া হবে, ফাইলটা যদি জমা হয় ফাইলটা জমা হবে। যেমন যাইদুন যারাবা, আজ-যাইদানে যারাবা, আজ-যাইদুনা যারাবু। এরপর আসি যদি ফাইলটা মুযাক্কার না হয় মুআন্নাস হয় তাহলে তার দুই অবস্থা, মুআন্নাস হয় ইসমে যাহির হবে অথবা ইসমে জমির হবে। যদি ইসমে যাহির হয় মুআন্নাসে তাহলে এটা আবার দুই প্রকার, হয়তো ইসমে যাহিরে মুআন্নাসে হাকিকি হবে অথবা মুআন্নাসে গায়রু হাকিকিন, মুআন্নাসে গায়রে হাকিকি হবে। যদি মুআন্নাসে হাকিকি হয় তাহলে তার দুই অবস্থা, যে ফাইলটা মুআন্নাসে হাকিকি হয়ে ফাইল এবং ফাইলের মাঝে ফাসালা হবে। তাহলে ফাইলটা যদি ইসমে যাহির হয় মুআন্নাসে হাকিকি হওয়ার পরে ফাইল এবং ফাইলের মাঝে ফাসালা হয় তাহলে ফাইল মুযাক্কার ও মুআন্নাস উভয়টি জায়েজ। যেমন যারাবাল ইয়াউমা হিন্দুন, যারাবাতিল ইয়াউমা হিন্দুন। আর যদি মুআন্নাসে হাকিকি হওয়ার পরে
ফাইল এবং ফাইলের মাঝে ফাসালা হবে না, উভয়টার মাঝে ফাসালা হবে, ফাইল এবং ফাইলের মাঝে ফাসালা হবে অথবা ফাসালা হবে না। অর্থাৎ সরাসরি ফাইলের পরে ফাইলটা আসবে যেটা মুআন্নাস হাকিকি হবে, তাহলে ফাইল সর্বদা মুআন্নাস হবে। যেমন কামাত হিন্দুন, এখানে কামা হিন্দুন বললে শুদ্ধ হবে না। তারপর আসি আমরা মুআন্নাসে গায়রে হাকিকি যদি হয় তাহলে মতাবস্থায় তখন ফাইল মুযাক্কার ও মুআন্নাস উভয় হওয়া জায়েজ। যেমন তলাআশ শামসু বলা যাবে, ঠিক তেমনি তলাআতিশ শামসু বলা যাবে, উভয়টা বলা জায়েজ। এইগুলো যদি মুআন্নাসটা ইসমে যাহারে মুআন্নাস হাকিকি এবং গায়রে হাকিকির হুকুম। এখন আসতে যদি মুআন্নাসটা ইসমে জমির হয় তাহলে মতাবস্থায় তাহলে ফাইল সর্বদা মুআন্নাস হবে। যেমন হিন্দুন কামাত আশ-শামসু তলাআত, এখানে আর কোনো সুযোগ নেই। তাহলে এই পর্যন্ত সবক কিতাবের মধ্যে বলা হয়েছে, নকশা করে বুঝলে আশা করি আমরা সহজে বুঝতে পারবো। এরপরে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া জামউত তাকসীরি কাল মুআন্নাসিল গায়রিল হাকিকি, যদি নাকি ফাইলটা জমা তাকসীর হয় তাহলে তার বিধান হচ্ছে মুআন্নাসে গায়রে হাকিকির মতো। মুআন্নাসে গায়রে হাকিকির মতো তার অর্থ যেমনি ভাবে মুআন্নাসে গায়রে হাকিকির বেলায় বলা হয়েছে যদি নাকি মুআন্নাসে গায়রে হাকিকি হয়ে ফাইলটা ইসমে যাহির হয় তাহলে এমত অবস্থায় এটাকে ফাইলকে মুযাক্কার মুআন্নাস উভয়টা আনা জায়েজ। ঠিক তেমনি ভাবে যদি জমা তাকসীর হয় ফাইলটা তাহলে তখনও ফাইলটাকে মুযাক্কার এবং মুআন্নাস উভয়টা আনা জায়েজ। এরপরে বলা হয়েছিল যদি নাকি ফাইলটা মুআন্নাসে গায়রে হাকিকি হয়ে জমির হয় তাহলে ফাইলটাকে মুআন্নাস আনা আবশ্যক। ঠিক তেমনি ভাবে যদি জমা তাকসীরটা ফাইল হয় জমির তাহলে এমত অবস্থায় তাকে মুআন্নাস আনতে হবে। তবে এখানে একটু বাড়তি বিধান আছে, সেই বাড়তি বিধানটা এখানে বলতেছি। ওয়া জামউত তাকসীর কাল মুআন্নাসিল গায়রিল হাকিকি, জমা তাকসীরটা হচ্ছে মুআন্নাসে গায়রে হাকিকির মতো। তাকুলু, তুমি বলবে কামার রিজালু, যেমন আর রিজাল জমা তাকসীর তার জন্য ফাইল আসছে কামা মুযাক্কারের সাথে। ওয়াইন শিতা কুলতা, যদি তুমি চাও বলতে পারবা কামাতির রিজালু, তাহলে কামাতির রিজালু এইভাবে বলা যাবে যেহেতু মুআন্নাসে গায়রে হাকিকির মতো ফাইলকে মুযাক্কার মুআন্নাস উভয়টা আনা জায়েজ। আবার ওইখানে ছিল যে মুআন্নাসে গায়রে হাকিকির মধ্যে ছিল যদি নাকি মুআন্নাসে গায়রে হাকিকিটা জমির হয় তখন এমত অবস্থায় ফাইলকে মুআন্নাস আনতে হবে। এখানেও ওয়ার রিজালু কামাত এইভাবে বলা লাগবে। তবে এখানে আরেকটা বাড়তি সূরত জায়েজ আছে, ওয়া ইয়াজুজু ফিহি আর রিজালু কামু, এখানে জায়েজ আছে আর রিজালু কামু বলা জায়েজ আছে। অর্থাৎ এখানে তার বিপরীত, যদি ফাইলটা জমা তাকসীর হয়ে জমির হয় তাহলে যেমনি ভাবে ফাইলটাকে মুআন্নাস আনতে পারবে ঠিক তেমনি ভাবে চাইলে পরে জমা আনতে পারবে। যেমন আর রিজাল কামু বলা যাবে, জমা কামু, অথবা আর রিজাল কামাত মুআন্নাসের সাথে বলতে পারবে। যদি এটা মুআন্নাসের বেলায় হয় তাহলে বলা হবে আন নিসাউ কামাত অথবা আন নিসাউ কুমনা, এইভাবে বলা যাবে।